ইনকাম বলা যাবে না, আমি এটা করি, আমি সেইটা করি, এত ভালোবাসি এত এত এত। এই তুই এইটা বললি কেন? মিথিলা তাড়াতাড়ি বিয়ে করছে যেন সে, ওনাকে বিয়ে করার নাকি ইচ্ছা ছিল তোমার? সবাই একই কমেন্ট করছে ভাই, বেবি নিবা কবে, বেবি নিবা কবে, যে তোমরা ওইদিকে ব্যাক করবা কিনা। যদি 20,000 লাইক যত তাড়াতাড়ি সম্ভব হয় তাহলে হচ্ছে যে তাহলে হচ্ছে যে আমরা মেইন গেস্ট আনবো। আজকের ব্লগটি একটু অন্যরকম ব্লগ। আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম আমরা কোশ্চেন এন্ড অ্যানসারের গেম খেলবো। গেম না, মানুষ আমাদেরকে কোয়েশ্চেন করছে, মানে আমাদেরকে যারা দেখে তারা কোয়েশ্চেন করেছে এবং মিথিলা তাদের সব কোয়েশ্চেনের অ্যানসার দিবে আজকে। এতগুলো তো অ্যানসার দিতে পারবো না, কারণ আমাকে এত মানুষ ভালোবাসে যে এত কোয়েশ্চেন করছে যে সবার কোয়েশ্চেনের অ্যানসার দেওয়া মানে পসিবল না। বাট হ্যাঁ, যারা কমন কোয়েশ্চেনগুলো করছে সেগুলোরই আজকে অ্যানসার দিব। আর সবার কমন কোয়েশ্চেনের মধ্যে রয়েছে যে মামা এন্ড মামি তোমরা কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়া এবং ভালোবাসায় এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাদের জন্য বেস্ট বেস্ট ব্লগ আমরা নিয়ে আসবো। সো চলো কথা না বাড়িয়ে আজকের কিউএনএ ভিডিওটা আমরা স্টার্ট করি। আমি আমার ফোনে ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলাম যে কোশ্চেন এন্ড অ্যানসারের ভিডিও আসবে। সো তোমরা আমাকে কোশ্চেনস করো, তো তোমরা অনেক কোশ্চেনস করছো, এইজন্য আমি স্ক্রিনশট দিয়েছি আর এগুলো সব আমার ফোনে আছে। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আচ্ছা যেহেতু হচ্ছে যে মিথিলাকে সবাই কোশ্চেন করছেন, সেই কোশ্চেনগুলো আজকে আমি করি। ওকে, আপনাদের এখানে সবার নাম লেখা আছে, আপনাদের কে কোনটা কমেন্ট করছে আমি সেটা বলে বলে দেন হচ্ছে ওকে কোশ্চেন করব, ও অ্যানসার দিবে। ওকে, তার মানে তুমি আমার ইন্টারভিউ নিবা, তুমি আমার হোস্ট। এগুলা মানে মানুষের কোশ্চেন, সেগুলো আমি তোমাকে জিজ্ঞাসা করব, তুমি সেগুলো রিপ্লাই দাও। কিসের পেমেন্ট ভাই? তোমার ইউটিউব চ্যানেল, আমি কেন পেমেন্ট দেব? আমার চ্যানেল আজব তো, নিজে ইনকাম করবে ভিডিও দিয়ে, আমাকে বলে টাকা দিতে। তো যাই হোক গাইস, আপনাদের কোশ্চেন গুলো এখন তাকে আমি করব। সো ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে, নিশাত তাসনিম লিখেছে মান্থলি ইনকাম কত? তোমার মান্থলি ইনকাম কত? ইনকাম বলা ভালো না, বুঝি না ভাই, সব মানে সব মেয়েরা ইন্টারভিউতে গেলেই আমার ইনকাম বলা যাবে না, আমি এটা করি, আমি সেইটা করি। কেন ভাই, ইনকাম বললে কি মানুষ কি চুরি করে নিয়ে যাবে? চুরি করবে না, বাট নজর ইজ রিয়েল, নজর ইজ রিয়েল। এমনি তো আমি বলি ইউটিউব থেকে আনুমানিক মিথিলা হচ্ছে যেহেতু ভিডিও একটু কম মেক করে, ওর আনুমানিক 20,000 থেকে 30,000 টাকার মতো ওর ইনকাম হয় ইউটিউব থেকে। আমি বলে দিছি, কারণ হচ্ছে ও জানে না, আমি বলে দিছি। আমি আসলে জানি। আর প্রমোশনাল যে কাজগুলো রয়েছে সেখান থেকে কত মিনিমাম ধরেন যে 50,000 টাকার মতো সে ইনকাম করে। এই ধরেন যে তার মান্থলি ইনকাম হচ্ছে 60 থেকে 70,000 টাকা। আমি বলে দিছি ভাই। তা আল্লাহ, তার কোশ্চেনের অ্যানসার আমি কেন দিতেছি ভাই? আরেকজন লিখেছে তার অ্যাকাউন্টের নামটা ভাই অনেক সুন্দর, এক্সক্লুসিভ ফরহাদ, অস্থির নাম। হ্যাঁ, সেখানে লিখেছে আপু তুমি তোমাদের ফ্যানকে কতটা ভালোবাসো? বাই দ্য ওয়ে আমিও কিন্তু তোমার ফ্যান। আমি এত ভালোবাসি, এত 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 এত। ভাই ভাই আমার সাথে এমন করছ কেন? পাহাড়ের সমানের থেকে বেশি আকাশ ছোঁয়া যায় না যেমন। যাই হোক, আরেকজন কমেন্ট করেছে, আরেকজন, সেটা হচ্ছে তার অ্যাকাউন্টের নাম হচ্ছে হাফসা। সে কমেন্ট করেছে বেবি কবে নিবে তুমি? আচ্ছা, বেবি কবে নেবে এটা অনেক অনেক অনেকের কোশ্চেন, সো এটা অ্যানসার দেই। আমরা একটু এস্টাবলিশড হই, একটু জাস্ট একটু সময় নিব, তারপর হচ্ছে তোমাদের না মানে আমাদের নান্না মুন্না আসবে। সো আরেকজন কমেন্ট করেছে, তার নামটা বাবা অ্যাকাউন্টের নাম এত বড় কেন? এটা পড়তে গেলে তো ভাই আমার দাঁত ভেঙে যাবে। আমি পড়ি, বলো। এটা হ্যাঁ, এই যে এটা বলো। এটা রাডিয়ান হইছে ভাই, ও হইছে। যে কমেন্ট করছেন ভাই, আপনার নামটা এত বড় যেটা আমার পড়তে গেলে দাঁতটা ভেঙে যাবে, এত সুন্দর একটা নাম। যাই হোক, আপনি কমেন্ট করেছেন যে বাইং এ নিউ কার, এই ব্লগটা কবে করবেন? ভাই আমি তো নতুন গাড়ি কিনেই নাই, আমি কিভাবে ভিডিও মেক করব? ইনশাআল্লাহ যেদিন আমাদের সামর্থ্য আল্লাহ দিবে সেই দিন আমরা কিনবো, যদি সামর্থ্য হয়। আর না হলে যেটা আছে আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড, তাই না বলো ভাই? বর্তমানে আমি বলি, আমার যে গাড়িটা আছে সেটা হচ্ছে যে আমি আমি মোটামুটি টাকা খরচ করছি যে আমার মনের মতো করার জন্য। ভাই বিশ্বাস করবেন না, পুরো নিউ গাড়ির ফিল দেয় আমাকে। আমি যখন রাস্তায় বের হই কোনো গাড়িকে আমি পাত্তাই দিই না। আর সাউন্ড সিস্টেম যদি একটু মানে ভলিউম বাড়ানো হয়, সবাই জাস্ট বাইরে থেকে গ্লাস লাগানো থাকলে বাইরে থেকে তাকায় থাকে যে ভিতরে মানে এত সাউন্ড কিসের না। আমি সাউন্ড সিস্টেমের পিছনে টাকা খরচ করছি এবং বেস্ট একটা সাউন্ড বের করছি আমার গাড়ি থেকে।
ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি তৌফিক দান করে আমি নতুন গাড়ি যখন কিনবো সেখানেও আমার বেস্ট একটা সাউন্ড সিস্টেম থাকবেই গাড়িতে। আর না পিছে কেউ বসতে পারে না, বসলেই তার অবস্থা খারাপ হয়ে যায় সাউন্ডের জন্য। গাইস এখন হচ্ছে 5th নাম্বার কোশ্চেনের অ্যানসার দিবে মিথিলা রহমান, যেটা হচ্ছে যেহেতু সে আটা ময়দা মুখে মাখে এর কারণে তার ফ্যান্সরা, তার মেয়ে ফ্যান্সরা তাকে কোশ্চেন করছে যে তার ম্যাকের যে শেডটা আছে সেটা কত নম্বর। আমাকে উঠতে হবে। বুঝলাম না ভাই, নিজে নিজে ইউজ করে সেটা নিজেই জানে না কত নম্বর। জানি মনে 35, হ্যাঁ 35। সো মিথিলার ম্যাকের শেড নাম্বার হচ্ছে 35। তোমরা তো জানছো। আর ওর স্কিন কালার মানে তোমরা যেখানে কিনতে যাবা সেখানে হ্যাঁ স্কিন টোন দেখে দেন হচ্ছে তোমাদের শেডটা চুজ করতে হবে। ভাই এত কিছু আমি জানি কেমনে? তুমি আমার সাথে সবসময় যাই কিনি না কেন গিয়ে দেখো আর কি। আচ্ছা যাই হোক, 6th নাম্বার কোশ্চেনের অ্যানসার দিবে মিথিলা রহমান। সেটা একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে জান্নাত রোয়েদা। হ্যাঁ, তিনি কমেন্ট করেছে স্কিন কেয়ার এন্ড মেকআপের ব্লগ কবে করবা কিউট মামি? কবে করা যায়? নেক্সট ব্লগ বা নেক্সট ব্লগে করব। যাও ওকে, নেক্সট ব্লগের পরে আপনাদের ব্লগটা চলে আসবে কারণ এডিট করতে হবে। আমি মানে কাল অলস। তারপর আরেকজন কমেন্ট করেছে যে ওনার নামটা হচ্ছে ফাতেমা। উনি কমেন্ট করেছে যে তোমাদের সংসার কিভাবে চলে? যেভাবে সবারটা সচল আছে আমাদেরটাও আল্লাহর রহমতে সচলই আছে। খালি একটু ঝগড়াঝাটি হয় বাট ভালো। এই তুমি মিথ্যা কথা বললি কেন? এই তুই এইটা বললি কেন? শুরু হয়ে গেছে। এই যে মানুষকে চিনিস? তুই মানুষকে চিনিস? মানুষের মুভি দেখেছিস কখনো? মানুষকে আমি চিনি না সত্যি। এই এটা তুই কি করলি? মানুষকে যাই হোক গাইস, ও ওই জেনারেশনের না, ও চিনেই না। মারুফকে? মারুফ হচ্ছে, মারুফকে চিনো না তুমি? না। আল্লাহ, ওনাকে মারুফকে চিনে না। মারুফ হচ্ছে যে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নায়ক। এই তুই কি করলি? এই এটা তুই কি করলি? যে কথায় কথায় গালি দেয় তবা। যাই হোক গাইস, এতগুলো কোশ্চেন করতে করতে আমি ভুলে গেছি যে কয়টা কোশ্চেন হয়েছে। যাই হোক, কাউন্টিং করতে মেবি আমার ভুল হইতে পারে। এর কারণে হচ্ছে যে আর কাউন্টিং করব না, কারণ হচ্ছে এখন ডাইরেক্ট মানে নাম ধরে ধরে মানে কে কি কমেন্টটা করেছে সেটা বলে বলে মিথিলাকে কমেন্ট করব। সো একজন কমেন্ট করেছে তামান্না আক্তার। উনি কমেন্ট করেছে আপু আপনাদের রুম ট্যুরের ব্লগ কবে আসবে? মেবি এই মান্থে লাস্টে আসতে পারে বা নেক্সট মান্থে ফার্স্ট আসতে পারে, কারণ আমাদের আর কিছু জিনিস বাকি আছে যেটা রুমটা ডেকোরেশন করার জন্য। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, রুমে ফার্নিচার সব কেনা শেষ। এখন জাস্ট হচ্ছে যে শোপিস গুলো, ভাই বিশ্বাস করবেন না শোপিস এত দাম। শোপিস গুলোর জন্য আমরা একটু ওয়েট করতেছি, কারণ আমাদের সবকিছুই ধর ফার্নিচার আর একটা কেনাও নেই। ফার্নিচার ফুল ডান আমাদের সংসারে, জাস্ট কিছু সুন্দর সুন্দর শোপিস, তারপর কিছু জিনিস কিনলে যাতে ঘরটা একটু সুন্দরভাবে একবারে পারফেক্ট ভাবে সাজাতে পারি, তারপর পারফেক্ট ভাবে তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করব। একটু ওয়েট করতে হবে ইনশাআল্লাহ। ভাই একজন কমেন্ট করছে যে এটা দেখে ভাই আমারও অনেক অনেক অ্যানসার দিতে ইচ্ছা করতেছে। যাই হোক, মিথিলাকে কমেন্ট করছে তো ওই অ্যানসারটা দিবে। আর অ্যাকাউন্টটার নাম হচ্ছে যে তাসনিম তাবাসসুম। তো আপু আপনি কি ভেবে এই কমেন্টটা করছেন? আপনি কি বিবাহিত না অবিবাহিত একটু আবার জানাবেন তো কমেন্ট করে। উনি লিখেছেন বিয়ের পর কি মনে হলো যে সিঙ্গেল লাইফটাই ভালো ছিল নাকি এখন ম্যারিড লাইফটা ভালো কাটাচ্ছেন হাজবেন্ডের সাথে? দুইটাই দুই রকম ভালো, বাট আমার কাছে ম্যারিড লাইফটা একটু বেশি ভালো, কারণ সিঙ্গেল লাইফে আমি তেমন, যেমন ম্যারিড লাইফে এখন প্রচুর জায়গায় ওর সাথে ঘুরতে যেতে পারতেছি, মানে যা মন চাইছে তাই করতেছি। বাট সিঙ্গেল লাইফে মানে আম্মু আব্বুদের অনেক বেশি আর কি, আমার আম্মু আব্বু অনেক একটু স্ট্রিক্ট বেশি, তো কোথাও ঘুরতে যেতে পারতাম না। আমার ঘুরতে যাওয়ার একটাই প্লেস ছিল, আমার স্কুল টু বাসা, কলেজ টু বাসা, আর হচ্ছে জাস্ট একটু এরিয়াতে ঘোরাঘুরি। আমি বলি ভাই, মিথিলা তাড়াতাড়ি বিয়ে করছে যেন সে বেশি বেশি ঘোরাঘুরি করতে পারে। ভাই বাটপার, বিশ্বাস করবেন না, আপনাদের মনের ইচ্ছা ভাই। আপনি মন চাইলে আপনি বিয়ে করবেন না, মন চাইলে বিয়ে করবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই, আমি অভদ্র ছিলাম, বিয়ের পর ভদ্র হয়ে গেছি। আমি প্রতিজ্ঞা করেছি আমি এই অভদ্র থাকবো না, আমি আমাকে নিজেকে শুধরাতে হবে। শুধু অভদ্র না, এর কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি বিয়েটা করছি। আবার নেগেটিভলি মানে ভাইবেন না আপনারা, কারণ হচ্ছে যে আমি একটু ডিরেক্ট বলো তুমি। বলছি তো, না তুমি ভাইকে কেন বলবে? তুমি ডিরেক্ট বলো। আমি বলছি আমার কন্যা রাশি। না তুমি কন্যা রাশি কেন? তুমি বলো তুমি প্লে বয় ছিল, এখন ভালো হইছো। কাট
তো যাই হোক গাইস, আরেকটা কথা ক্লিয়ার করতে চাই, যেটা হচ্ছে অনেকেই কোয়েশ্চেন করছেন, কারণ হচ্ছে জানেন আপনারা টিকটকে ঢুকলেই ফালতু কিছু ফ্যান ক্লাব আছে যারা হচ্ছে যে প্রতিনিয়তই খোঁচাখুচি মানে অল টাইম তাদের লেগেই থাকে ভাই। কি বলবো, মানুষের মানে খেয়ে দেয় কাজ নেই। আর যাই হোক, ওদেরকে কি বলবো ভাই, ছোট ছোট বাচ্চা ফিটার খায়। আচ্ছা, এগুলো বলার কিছুই নেই। আচ্ছা যাই হোক, যেহেতু হচ্ছে যে মানুষের মানে ওই জিনিসগুলো দেখে মানুষের অনেকটাই কিউরিওসিটি জাগছে যে এই জিনিসটা কি আসলে সত্যি বা সত্যি না। তো যাই হোক, অনেকেই বলছেন, যাই হোক ওনার নামটা আমি নিব না, দেখছে ওনাকে বিয়ে করার নাকি ইচ্ছা ছিল তোমার। আচ্ছা, এটা আমি ভাবতেছিলাম যে অনেকদিন ধরে ক্লিয়ার করবো, সো ফাইনালি একটা মানে সময় আসছে ক্লিয়ার করার। আমার যদি ওনাকে বিয়ে করার ইচ্ছা জাগতোই, আমি ইয়াসিনকে পটাইতাম না। ফার্স্ট আমি নিজেই ইয়াসিনকে প্রপোজ করছি। আমাদের বিয়েতে কিন্তু অনেক প্রবলেম হয়েছে, বিয়ে মানবে না এই হ্যান অনেক ঝামেলা পার করে আমি তাকে বিয়ে করতে পারছি। 2টা বছর সংসার এই ঝামেলা একদিনই হইছে, মিথ্যা কথা মানে ওই একটা ঝামেলা, একদিনই ঝামেলা হইছে, ওই দিন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার বিয়ে কিন্তু হয়েছে মানে ঠিক হয়েছিল, হওয়ার পরের দিনে আবার হচ্ছে বিয়ে ভেঙে গেছিল এমন একটা অবস্থা। ওই দিনই রাত্রে 2:38 আমার বিয়ে আবার ফাইনাল হয়েছে। সো একটা ছেলেকে যদি আমি ভালো নাই বাসতাম, আমি এতটা কষ্ট করে ওকে পাওয়ার কোনো ইচ্ছা আমার জাগতো না। প্লাস এই যে একটা সিচুয়েশন যে আমার সাথে এত কষ্ট করে আমার সংসারটাকে গুছিয়েছে, আমি তো পারলেই পারতাম যে একটা ভালো একটা ছেলে ধরতাম, বিয়ে করে আমার সংসারটা আগে থেকে সাজানো থাকতাম, আমার নিজের কেন কষ্ট করে সাজাতে হবে। সো আমি ওকে আমার থেকেও বেশি ভালোবাসি বিদায় আমি ওকে বিয়ে করছি। সো আমার কাউকে বিয়ে করার কোনো ইচ্ছা কখনো জাগতো না। আর ও যে সাপোর্টিভ, ও যে পরিমাণ আমাকে সাপোর্ট করে, মনে হয় না আমি সংসার করি, মনে হয় ও আমার সংসার করতেছে, আমার এত পরিমাণ কাজে হেল্প করে। আমার এই যে আমার মান্থলি ইনকাম কত কি সব ও দেখাশোনা করে। আমার কাজ একটাই যে মেকআপ করে আপনাদের সামনে বসে থাকা, এটাই আমার কাজ। বাকি কাম তো আমার এই হাজব্যান্ডই করে। সো আমি ওকে পেয়ে অনেক লাকি, যার কারণে আমার অন্য কোনো ছেলেদের দিকে তাকাতেও আমার ইচ্ছে করে না। যাই হোক গাইস, আমি সবশেষে একটা কথাই বলতে চাই, যারা হচ্ছে এইসব ভিডিও মেক করে বা যারা এই কথাগুলো বলছে তারা সবাই ননসেন্স, তাদের কমন সেন্স বলতে কিছু নাই। এর কারণে হচ্ছে যে এইসব ফালতু কথাবার্তা মানুষের কাছে ছড়ায়। আমরা চাইলে কিন্তু মানুষের নাম নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করতে পারি, বাট যেটা ট্রু সেইটা নিয়ে কথা বলাটাই বেটার। মিথ্যা দিয়ে কাউকে হচ্ছে যে ছোট করা এটা মোটেও কাম্য নয়। ভাই এতগুলো কোশ্চেন আমার মাথা ঘুরে যাবে ভাই, এই ভিডিও বানাইলে মনে হয় 2 ঘন্টা পার হয়ে যাবে। যাই হোক, একজন কমেন্ট করেছে যে হ্যাঁ আমাকে নিয়ে কমেন্ট করছে, এটা তো আমার ভাবতে অবাক লাগে। রক্সি কমেন্ট করেছে, ইয়াসিন ভাইয়া কোন হেয়ার জেল ইউজ করে? আসলে ভাইয়া আমি হচ্ছে হেয়ার জেল ইউজ করি না। আমি আমার বাইরে কাজ থাকলে বা হচ্ছে যে আমার কোথাও যেতে হলে আমি হচ্ছে হেয়ার স্প্রে করি, স্প্রে জাস্ট উপর দিয়ে করি, কারণ যেন ভিতরে যদি আপনার হচ্ছে যে জেল ইউজ করেন তাহলে হচ্ছে যে আপনার চুল পড়বে, আর স্প্রেটা জাস্ট উপর দিয়ে হালকা হালকা স্প্রে করবেন যেন আপনার চুলটা সেট থাকে, চুলটা নষ্ট না হয়। আর সব সময় বাসায় আসার সাথে সাথেই চুলটা ধুয়ে ফেলবেন, না হলে কিন্তু টাক হয়ে যাবে। সবাই একই কমেন্ট করছে ভাই, বেবি নিবা কবে, বেবি নিবা কবে? ও বাচ্চা না নিলে আমি কি করব? আসলে গাইস ও কামচোর। জি না, আমার কামচোর না, আমরা বললাম যে এস্টাবলিশ হই, তারপর হচ্ছে বেবি একটা 10 এস্টাবলিশ না। এস্টাবলিশ। আচ্ছা যাই হোক গাইস, যখন হচ্ছে যে ছেলেদের বাসা থেকে বিয়ের কথা বলা হয়, তখন বাবা মারা যেভাবে বলে যে আগে তুই নিজের পায়ে দাঁড়া হ, তাহলে আমি কার পায়ে দাঁড়া। আচ্ছা যাই হোক, আমার বাবা মা এটা নিয়ে কোনো প্যারা দেয়নি। হচ্ছে আমার মায়ের ইচ্ছা হচ্ছে যে আমি তাড়াতাড়ি বিয়েটা করছি, যেটা বলে দিলাম। আমার প্ল্যানিং ছিল আরো শাশুড়ি এত সুন্দর একটা বউ, আমার প্ল্যানিং ছিল আমার বয়স যখন 24 হবে তারপরে আমি গিয়ে বিয়ে করব। আমি 20 বছর না 21 বছর করছি। এই তুমি 20 বছর, আমার বিয়ের 1 মাস পরের বার্থডে ছিল, তখন 21 হইছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে সুমাইয়া আক্তার সুমু আপু। উনি কমেন্ট করেছে যে তোমার লাইফের সবথেকে বড় রিগ্রেট কি? মানুষ চিনতে না পারা। যাই হোক, এটা হচ্ছে যে ওর হচ্ছে যে সমস্যা, আমার সমস্যা নাই, কারণ হচ্ছে যে মানুষ চিনে ফেলি 2 চোখ দিয়ে। আমি পারি না, বাট হইতেছে, শিখতেছে আস্তে আস্তে। শিখতেছে, ছোট তো বাচ্চা তো শিখতেছে। না সত্যি আমি শিখতেছি আস্তে আস্তে। আরেকজন ভাই এটা কি মানে কি কোশ্চেন করছে? কি লেখছে আনিকা আপু কোশ্চেন করে, মানে কোশ্চেন করেছে মিথিলাকে, একদম মুখ ভাঙা দেওয়ার মতো অ্যানসার দিও। ভাই কিভাবে ভাই, হাতুড়া কি মারবো নাকি পুরো? এই মুখ ভাঙা দাও। তার নাম হচ্ছে শাসফা ইসলাম শিজা, অনেক বড় নাম। এত বড় নাম ইনস্টাগ্রামে কেন দিয়েছেন?
শর্ট নাম দিলেই তো পারেন। তোমার লাইফের অ্যাচিভমেন্ট কি, ফিউচার প্ল্যান কি, ব্লগ করে কাটাবা না ফরেনে যাওয়ার ইচ্ছা আছে? ওকে, লাইফের ফার্স্ট অ্যাচিভমেন্ট হচ্ছে মানে আমি নিজে পেয়েছি আমার সিলভার প্লে বাটন। এটা আমার মানে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। অনেক কিছু পাইছি বাট এটা সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। বলি ওর ফিউচার প্ল্যান কি? ওর ফিউচার প্ল্যান হচ্ছে ও অনেক বড় লোক হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে, তখন হচ্ছে যে যারা ওকে নিয়ে বাজে বাজে কথা বলে তাদের মুখে মুখে ভান্ডেল ছুঁড়ে মারবে। এমন অপমান আমিও চাই, এমন অপমান আমিও চাই। তারপরে না টাকা দিয়ে ওদের মুখ এইভাবে চেপে দেবে, শেষ, স্টপ। তারপরে ওর হচ্ছে ব্লগ করে কাটাবে না ভাই, ও তো ব্লগ করেই না, যে ফালতু ভিডিও বানায়, বিশ্রী ভিডিও বানায়, আমার নিজেরই পছন্দ হয় না ভাই। যাই হোক, আমিও অনেক বিশ্রী ভিডিও বানাই ভাই, কারণ হচ্ছে যে আমি বলি কারণ হচ্ছে যে মানুষ ভালো জিনিস দেখতেই চায় না, এর কারণে হচ্ছে যে কোনো ইয়ে নাই, কোনো কেয়ার নাই, কেয়ারলেস আমরা। মানুষ যেদিন ভালো ভিডিও দেখবে, ভালো ব্লগ করার জন্য ইন্সপায়ার করবে, সেদিন থেকে ভালো ভিডিও বানাবো। আর হচ্ছে ফরেন যাওয়ার ভাই, আমরা তো এখান থেকে ওইদিকে গেলেই মানুষের কপি করি, তো ফরেন যদি যাইতে ইচ্ছা করে বলবেন যে কত লাখ লাখ মানুষের কপি করে ফেলছি, দরকার আছে ফরেন যাওয়ার? বাংলাদেশে থাকি, ঘরে বসে থাকি, নিজের দেশে থাকি, যদি ইন ফিউচার যদি দরকার পড়ে তাহলে হচ্ছে যাব, এখন কোনো সিওরিটি নাই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সেখানে একজন কমেন্ট করেছে, নাবিলা ইসলাম আপু, উনি কমেন্ট করেছে why do you always copy dash 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 why, দেন হচ্ছে আরেকটু লিখেছে can't do something unique। আমি অলওয়েজ ইউনিক করার ট্রাই করি বাট কথা হচ্ছে আমার ফ্যান ফলোয়ার্স আমি বলি আজকে থেকে ওরে ইউনিক আমি বানাবো, কারো কপি হবে না। তুমি আজকে থেকে টাক হয়ে যাবা, নো কপি। না ওইটাও কপি হবে। আমি বলি এখান দিক দিয়ে তুমি আজকে কপি থেকে হবে। আমি বলি তুমি হচ্ছে পুরো টাক হয়ে যাবা, তারপর হচ্ছে তুমি মেয়েদের ড্রেস পরবা না, তুমি ছেলেদের ড্রেস পরবা, আমার জামা কাপড় পরে ঘুরবা, কারো কপি না, ইউনিক কিছু করতে পারবা একবারে, মানে ঘাটিয়া কন্টেন্ট। তারপর হচ্ছে তোমার ধরো যে মানুষ যেগুলো করে না সেগুলো তুমি করবা, মানুষ যেটা করে সেটা একবারই করা যাবে না, মানুষ যেটা করে না সেটা করতে হবে। তুমি ঘাস খাবা, ওয়াশরুমে যাওয়া বন্ধ, ওয়াশরুমে তুমি যেতেই পারবা না, আর তুমি বেডেও ঘুমাতে পারবা না, তুমি ভাতের বদলে ঘাস খাবা, তুমি ভাতের বদলে একবারে ইউনিক, মানুষ যেটা করে নাই সেটা তোমার করতে হবে। তুমি মানুষ ঘুমায় বেডে, তুমি ঘুমাবে আলমারিতে, তোমার এত বড় বড় আলমারি কিনে দিয়েছি কেন? এগুলো করতে হবে ঘুমানোর জন্য। আমার জামা কাপড় কোথায় রাখবো? তারপর আমি আরো বলি, তুমি মুখে লিপস্টিক লাগাবা না, মেকআপ করবা না, কিচ্ছু করবা না, তাহলে মেকআপ কই রাখবো? তুমি রোদে যা দাঁড়া পুরো নিজের চেহারা জঘন্য বানায় দিবা, কালো বানায় ফেলবা। এই ভাই এর থেকে আর ইউনিক কিছু পারবো না করতে, ও পারবেই না, মানে এগুলো ইম্পসিবল হয়ে যায়। রিয়েল আরেকটা অ্যানসার হচ্ছে আমি আগে অনেক কিছু করে আসছি। ইভেন আমাদের কাপল ভিডিও আমাদের বিয়ের পরপর থেকে আমি ছাড়ছি, যে আমাকে এক বছর পর আমাদের পাবলিশ করে কপি করতে হবে এরকম কিছু না। যাদের ফ্যান ফলোয়ার বেশি তারা মনে করে যে আমি তাদের কপি করি, কিন্তু এখানে যে আমি একটা ব্র্যান্ড সেটাই কেউ দেখতেছে না, দেখতেছে ব্র্যান্ডের যে কপিগুলো সেগুলো দেখতেছে। যাই হোক গাইস, আপনারা যদি মনে করেন আমিও কপি করি, আজকে থেকে আমি ওর জামা কাপড় পরবো, ও আমার জামা কাপড় পরবে, শেষ, ঝামেলাই শেষ, নো কপি। হ্যাঁ, ইউনিক কিছু করার ট্রাই করব আমরা। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন করেছে আমাদের ইন্ডিয়া থেকে, সো লাভ ইউ গাইস। সো তোমরা আমাদেরকে ইন্ডিয়া থেকে দেখো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তুমি কমেন্ট করেছো, শীতুমু আপু কমেন্ট করেছে, আপু তুমি তোমার শাশুড়ির সাথে থাকো না কেন? আমার শাশুড়ির সাথে আমার বনে না, কারণ আমার শাশুড়ি বিদেশে, কারণ হচ্ছে তার শাশুড়ি বাইরে দেশে থাকে, এর কারণে তার শাশুড়ির সাথে তার থাকে না। সো নেক্সট কোশ্চেন যিনি করেছে সুরাইয়া ইসলাম, উনি কমেন্ট করেছে যে আপু তোমার ক্যারিয়ারের জার্নিটা বলো, কিভাবে মিডিয়াতে আসার ইচ্ছা হলো? মিডিয়াতে ইচ্ছা ছিল না কখনো, বাট আমি যখন একটু ছোট ছিলাম আমি নাচ থেকে আর কি মেইনলি মিডিয়াতে আসি। আমি ড্যান্সার ছিলাম, আমার অনেক ক্রেজ আছে, অনেক ক্রেজ আছে ড্যান্সারের। আমি হচ্ছে কলেজের আপুদের সাথে, যখন আমি ক্লাস 3 তে পড়তাম, কলেজের আপুদের সাথে ডান্স পারফরমেন্স করে ফার্স্ট পুরস্কার উইন করছি, যেটা মানে আমার লাইফের আরেকটা অ্যাচিভমেন্ট, যেটা আমার বলা হয়নি। সো ওইভাবে করতে করতে দেন হচ্ছে আমি অলওয়েজ টিভিতে নাচের প্রোগ্রাম করতাম, যেরকম সরকারি প্রোগ্রামগুলো হয়, ওগুলো করতে করতে একদিন মুভি টাইপের একটা হচ্ছে কাজের জন্য অফার আসে। তো ওই কাজের অফারের জন্য অনেকগুলো কাজ হাতে আসে, তারপর আস্তে আস্তে মিডিয়াতে আসার, তারপর মিডিয়া থেকে আর কি চলে যাওয়ার একটা মানে চান্স ছিল আমার, যে চলে আসবে, আমি মিডিয়াতে থাকবো না। সেই সিচুয়েশনে আমার তার সাথে দেখা হয়, তারপর এখন পুরো একদম আইসা পড়ছি আপনাদের সাথে।
আমরা কিছু ইন্টারেস্টিং কোশ্চেনে যাই, সেটা হচ্ছে আমি তোকে তাড়াতাড়ি বলবো, তুমি তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও, তাহলে মানুষের সবার মানে অনেকের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। সো একজন কমেন্ট করেছে বিয়ের প্রোগ্রাম কখন করবা? মেবি 2 বছর পর। মেবি 2 বছর পর। Maybe, ওকে, এটার অ্যান্সার পেয়ে গিয়েছেন। তো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। সো অনেকেই জানার ইচ্ছা আছে যে তোমরা ওইদিকে ব্যাক করবা কিনা। সো এটা নিয়ে হচ্ছে সবাইকে ক্লিয়ার করে দেই, আমরা কখনোই ওই সাইডে ব্যাক করার আমাদের কোনো প্ল্যান নাই, আর আল্লাহ যদি বাঁচায় রাখে কখনো সেখানে আমরা যাবও না। কারণ হচ্ছে আমি ইয়াসিন যেখান থেকে একবার আসি সেখানে কখনো ফিরে যাই না। তো ইনশাআল্লাহ সামনের দিকেও আমি কখনোই যাব না, যতই বিপদে পড়ি বা যতই ঝড় তুফান আমার উপর দিয়ে যাক, আমি নিজে যতটুকু সম্ভব নিজের পরিশ্রম দিয়ে নিজের যতটুকু পারি নিজের কষ্ট দিয়ে হলেও আমি আমার ফ্যামিলিকে সামনে নিতে পারবো, সেই তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। সো সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যারাই আমাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে বা বাজে বাজে কাজগুলো করে যেগুলো ছড়ায় অনেক বেশি, সেগুলো বলতে চাই যে তোমরা এগুলো করো না, এগুলো করে তোমরা কখনোই ভালো থাকতে পারবা না। যদি তুমি মানুষের ক্ষতি করতে চাও, আল্লাহ না করুক সেই ক্ষতিটা তোমারও হয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে মানুষের পিছিয়ে লাগার কোনো দরকার নেই, নিজের যতটুক আছে আলহামদুলিল্লাহ বলে সেগুলো নিয়ে হ্যাপি থাকার ট্রাই করো। আমরা আমাদের সবকিছু নিয়ে অনেক বেশি পরিমাণে হ্যাপি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই হ্যাপি আছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা একটু দোয়া করবে আমাদের জন্য, যেন আমরা ভালো থাকতে পারি, এন্ড আমরাও তোমাদের জন্য দোয়া করব যেন তোমাদের লাইফটাও অনেক সুন্দর হয়, আমাদের মতো না হয়। আরেকটা কথা সেটা হচ্ছে যে যেখানে অলওয়েজ কাজ করার পর সম্মান পাওয়া যায় না বা অ্যাটলিস্ট একটু ক্রেডিট পাওয়া যায় না, সেইখানে আমি মনে করি না থাকাটাই সবচেয়ে ভালো। নিজে একা যতটুকু পারো একটু, যেমন আমি একটু যতটুকু আগেছি, যেমন ইউটিউবটা আমি যতটুকু পারছি আমরা দুজন একা আগেছি, আমি হ্যাপি। কারণ আমি সবাইকে বলতে পারবো বড় মুখ করে যে এখানে আমাকে সাপোর্ট করার মতো আমরা দুজন ছাড়া কেউ ছিল না, আর আমি চাই না কেউ থাকুক। সো আমি এটা নিয়ে অনেক হ্যাপি যে আমাকে অ্যাটলিস্ট আমার কারো হেল্প লাগেনি, আমি একা যত দূর পারছি তত তোমাদের সাহায্য দিয়ে আসতে পারছি, এইটুকুই যথেষ্ট। সো যাই হোক গাইস, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, কারণ হচ্ছে আমাদের আরো অনেকগুলো কাজ আছে আজকে, যেগুলো হচ্ছে শেষ না করলে ভাই মাথা ঘুরে আমি ঠাস করে পড়ে যাব। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবা, ভালোবাসা দিবা, এন্ড এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবা। আর যারা এই ব্লগটা এইমাত্র দেখতেছে অবশ্যই লাইক দিবা, এন্ড অবশ্যই কমেন্ট করে আর অনেক কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। যদি আমরা পারি তাহলে আমরা পার্ট 2 আনবো। যদি এই ব্লগে 20,000 লাইক হয় তাহলে ভাবতেছি পার্ট 2 আনবো। এন্ড গাইস, পার্ট 2 তে তোমরা হচ্ছে আমাদের সাথে কাকে দেখতে চাও বা কাদেরকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা তাদেরকে আমার সাথে নিয়ে দেন হচ্ছে কিউএনএ ভিডিও করব। আর এই ভিডিওতে যদি মিথিলা বলছে এই ভিডিওতে যদি 20,000 লাইক যত তাড়াতাড়ি সম্ভব হয় তাহলে হচ্ছে যে আমরা মেইন গেস্ট আনবো। আর হচ্ছে খুব শীঘ্রই আমাদের রুম ট্যুরের ব্লগটা আমরা মেক করে ফেলবো, কারণ হচ্ছে আমাদের অনেক কিছু কেনাকাটা এখনো বাকি আছে। সেই মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।